বাংলার বিন্দুজ নাথ সম্প্রদায় যোগী না ব্রাহ্মণ? অনেকে বলেন নাথ মানে শুধু যোগী, তাহলে তারা কি ব্রাহ্মণ নয়? এই কথাটা ভিত্তিহীন এবং শাস্ত্র বিরোধী। শাস্ত্র কি বলে শুনুন। যোগ, তপস্যা, ইন্দ্রিয় সংযম, দান, সত্য, শৌচ, দয়া, শাস্ত্রজ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, আস্তিক্য, এই গুণগুলো যাদের মধ্যে থাকে তারা ব্রাহ্মণ। এখানে বলা হয়েছে যোগ ব্রাহ্মণত্বের একটি লক্ষণ। সুতরাং যোগী হওয়া মানেই ব্রাহ্মণত্ব অস্বীকার করা নয়, বরং তার প্রমাণ। আর নিজে শিব স্কন্দ পুরাণে মৎস্যেন্দ্রনাথকে বলেন, তুমি ব্রাহ্মণ, তুমি পূজ্য, তুমি পুত্রতুল্য। বাংলার বিন্দুজনাথ সম্প্রদায় যে ব্রাহ্মণ তা স্কন্দ পুরাণে মৎস্যেন্দ্রনাথকে পরমেশ্বর ভগবান শিবের বিপ্র বলে সম্বোধন করা থেকে প্রমাণ হয়। শিববাক্য সর্বদাই মান্য। হর উবাচ বিপ্রহসি সুতরূপহসি পূজ্যহস্যাসি বভাসত। অর্থাৎ পরমেশ্বর শিব বললেন, হে মহামৎস্য, তুমি ব্রাহ্মণ, তুমি পুত্রতুল্য এবং তুমি স্বভাবত পূজ্য, যেহেতু তুমি যোগীশ্রেষ্ঠ হয়ে ও মৎস্য উদর হতে জন্মগ্রহণ করেছ। অতএব তুমি মৎস্যেন্দ্রনাথ নামে ভবিষ্যতে জগতে বিখ্যাত হবে। যে শিব নিজে একথা বলছেন, তারপরেও যদি কেউ ভাবে নাথ মানেই ব্রাহ্মণ নয়, সেটা শিববাক্যের বিরোধিতা করা। ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, আগম সংহিতা, বল্লাল চরিতম প্রভৃতি বহু শাস্ত্রে বলা হয়েছে বাংলার বিন্দুজ নাথ সম্প্রদায় ক্ষুধান্বিত ব্রহ্মার কপাল থেকে নিগ্রত ব্রহ্মতেজ হইতে সৃষ্ট মহান রুদ্র ও বিন্দুনাথ আদিনাথের বংশধর। এমনকি সনাতন হিন্দু ধর্মের ব্রাহ্মণ্য ধ্বজাধারী স্মার্ত সম্প্রদায়ের সংস্থাপক গুরু শঙ্করাচার্যেরও গুরু ছিলেন নাথ গুরু মহাযোগী গোবিন্দনাথ। উনাকে অনেক জায়গায় গোবিন্দ ভগবত পাদ বলেও উল্লেখ করা হয়েছে। শঙ্করাচার্যের গুরু ছিলেন নাথ যোগ পরম্পরার মুনি শ্রেষ্ঠ গোবিন্দনাথ। তিনি গোবিন্দপাদ বা গোবিন্দ ভগবত পাদ নামেও পরিচিত। মাধবীয় শঙ্কর দিগ্বিজয় গ্রন্থে বারবার তার উল্লেখ। ব্যাস পরাশর সুত কিল সত্যবত্তাং তৎসত্যজহ শুকমুনি প্রতিতানুভাবহ তচ্ছিষ্যতামুপগতঃ কিল গৌরপাদ গোবিন্দনাথ মুনিরস্য শিষ্যভূতঃ। এছাড়াও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশিত 84 নাথ সিদ্ধাদের তালিকায় 71 নম্বর গুরু হলেন গোবিন্দনাথ। নাথ সম্প্রদায়ের 84 মহাসিদ্ধার মধ্যে উনি ছিলেন অন্যতম। गोस्वामी ब्राह्मण। गोस्वामी नाथ समाज पंचदेव उपासक एवं शिव को इष्ट मानने वाले ब्राह्मणों का समाज है। गुरु शंकराचार्य शंकरनाथ, जो आज से लगभग 2500 वर्ष पूर्व यानी ईसा से लगभग 500 वर्ष पूर्व अवतरित हुए थे। उन्होंने बौद्ध धर्म में धर्मांतरण कर रहे सनातनी लोगों को बचाने के लिए विद्वान ब्राह्मणों को साथ लेकर स्मार्त मत तथा अद्वैत वेदांत का प्रचार किया। गुरु गोविंद नाथ आदि शंकराचार्य के गुरु थे। आचार्य गोविंद नाथ महाप्रतिभाशाली महायोगी थे। इनका जन्म एक नाथ ब्राह्मण के घर में हुआ था। गोस्वामी ब्राह्मण दशनामी संप्रदाय के ब्राह्मण को कहा जाता है। दशनामी संप्रदाय की मूल उत्पत्ति नाथ संप्रदाय से है, जिसके संस्थापक स्वयं भगवान शिव है। नाथ संप्रदाय भारत में शैव ब्राह्मणों का प्राचीनतम संप्रदाय है, जिनके अनुयायियों को नाथ गोस्वामी, दशनामी योगी, बाबा, जोगी आदि उपनामों से जाना जाता है। এখন যারা গৃহস্থ তারা যদি বলেন আমি জাতের বাইরে, বর্ণ ছাড়া কেবল সন্ন্যাসীরা থাকতে পারে, গৃহস্থরা নয়। সনাতন হিন্দু সমাজের অঙ্গ হিসাবে থেকে গৃহস্থ আশ্রমে বসবাস করে জাত না মানা ও নিজেকে চারি বর্ণের বাহিরে দাবি করা বৃহত্তর হিন্দু সমাজে নিজেকে হাসির পাত্ররূপে গড়ে তোলা এবং নিজের হাতেই নিজের জাতির শিকড় কেটে ফেলার সমান। হ্যাঁ, তবে এটাও সত্য, শাস্ত্রে অতি বর্ণাশ্রমেরও বিধান আছে, তবে সেটা নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। আর যারা ভাবছেন যোগী পরিচয় সরকারি সুবিধা পাওয়া যাবে, তারা ভুল বলছেন। সরকার কখনো যোগী বলে কিছু মানে না, ভবিষ্যতে এই রিজার্ভেশনও থাকবে না। এইসব বিভ্রান্তি থেকে মুক্তি পেতে গেলে 2027-এ জাতীয় জনগণনার সবাইকে একসাথে এক কথায় লিখতে হবে রুদ্রজ ব্রাহ্মণ। নাথ মানে যোগ সাধক, নাথ মানে শৈব, নাথ মানে রুদ্রজাত ব্রাহ্মণ। সবচেয়ে জরুরি কথা, নিজেকে রুদ্রজ ব্রাহ্মণ শ্রেণী হিসেবে পরিচয় দেওয়া মানে কখনোই এই নয় যে কেউ তার যোগী পরিচয় হারাচ্ছে।
বরং সে তার যুগ ধর্মের শাস্ত্রসম্মত ভিত্তি আরো দৃঢ় করছে। যে ব্রাহ্মণ যোগী সেই তো প্রকৃত ব্রাহ্মণ, এবং যে যোগী শৈব সেই তো প্রকৃত নাথ। এই সত্য যতবার বলা হবে ততবার নাথ সমাজ মাথা তুলে দাঁড়াবে। এবার বিভ্রান্তি নয়, পরিচয় হোক স্পষ্ট। আমি স্পষ্ট করে বলতে চাই, এখানে যোগী পরিচয়কে ত্যাগ করার কথা বলা হচ্ছে না, শুধু শৈব ব্রাহ্মণ্য সংস্কৃতিকে নিজের জীবনে ধারণ করার অনুরোধ করা হচ্ছে। সরকারের খাতায় রুদ্রজ ব্রাহ্মণ পরিচয় দিলে আপনার যোগী পরিচয় কখনো চাপা পড়বে না, কারণ স্পষ্টত যোগ অভ্যাস ব্রাহ্মণত্বের একটি লক্ষণ, উচ্চতরীয় সাধন মার্গ, তবে বর্ণ পরিচয় কখনো নয়। শেষ কথা, যোগী বলেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণ বলেই শৈব, এটাই নাথ সত্য। ওম নমঃ শিবায়।